এরা গরু জবাই করতে দিবে না পুরো ভারতবর্ষে। এখন তো দেশ আলাদা আলাদা হয়ে গেছে, পুরো ভারতবর্ষে, এটা 1882 সালের কথা বলছি আমি, মানে ভারত ভাঙার আগে গরু জবাই করতে দিবে না এই মর্মে সভা গঠন করে। তারপরে কি হয়, তারপরে 1893 একটা বিদ্রোহ হয়, মানে লড়াই হয়। এই লড়াইটা হয় হচ্ছে বর্তমান উত্তরপ্রদেশের একটা এলাকা, বানারস শহর থেকে প্রায় 4 ঘন্টার রাস্তা, মৌনাথ ভামজান, এই অঞ্চলে গরু জবাই নিয়ে মারামারি হয়, সেই বিশাল দাঙ্গা 1893 সালে। এরপরে দাঙ্গা হয় 1900 সালের দিকে এসে, 1910, 1907-08 এই দাঙ্গা হয় হচ্ছে বিহারে। বিহারের বাদশাবাদ, সম্ভবত আমার জায়গাটার নাম ভুল হচ্ছে, বিহারে এই গরু জবাইকে কেন্দ্র করে লড়াই হয়। তারপরে গরু জবাইকে কেন্দ্র করে লড়াই হয় 1913 সালের দিকে এসে। দীর্ঘ এই লড়াই এই অঞ্চলের মানুষ শুধু গরু জবাইকে নিয়েই করেছে। এই জন্য যাকে আমাদের হানাফি ভাইয়েরা শাইখুল হিন্দ বলেন এবং মুজাদ্দিদ আল ফেসানি নামে যিনি ইতিহাসে পরিচিত, ওনার একটা বই আছে মাকতুবাতুল আলিম আর রব্বানি, ওনার বইয়ের 3 নম্বর খণ্ডের মধ্যে উনি বলছেন দার হিন্দুস্তানে জবহে গাঁও আস আযমে শাআইর ইসলাম, মানে ভারত উপমহাদেশে গরু জবাই করা হচ্ছে ইসলামের শিআর। ভারত উপমহাদেশে গরু জবাই করা হচ্ছে ইসলামের নিদর্শনগুলোর একটা নিদর্শন। মানে এত গরু জবাই করা নিয়ে এই অঞ্চলে লড়াই হয়েছে যে শেষ পর্যন্ত উনি এই কথা বলতে বাধ্য হয়েছেন যে গরু জবাই করা হচ্ছে ইসলামের নিশানা। মানে কোন ধর্মের মানুষেরা যদি আমাদের ধর্মের এই বিধানটাকে বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে আমাদেরকে মনে করতে হবে এটা আমাদের ধর্মের নিশানা। এখন আমরা দেখতে পাচ্ছি যে ভারতে যে নতুন ওয়েস্ট বেঙ্গলে যে নতুন সরকার এসেছে, সেই সরকার গরু জবাই করতে মুসলমানদেরকে বাধা দিচ্ছে। পুরো ভারত অঞ্চলে মানুষকে গরু জবাই করতে বাধা দেওয়া হয়। কিন্তু শুরু থেকে আমরা দেখে এসেছি গরু জবাইকে কেন্দ্র করে একটা লড়াই হয়েছে। শুধু গরু জবাই নয়, কুরবানিকে কেন্দ্র করে আধুনিক লড়াইও আছে। সেই আধুনিক লড়াইটা আমাদের বাংলাদেশের অঞ্চলে আছে। সেটা কি, মানুষের মাঝে 2 ধরনের মানুষ আছে। যারা, এক ধরনের মানুষ আছে যারা ছাগলের গোস্ত, গরুর গোস্ত এগুলো খায়। আর এক ধরনের মানুষ আছে যারা কোনো ধরনের গোস্ত খায় না, এদেরকে বলা হয় ভেজিটেরিয়ান, মানে শুধু শাকসবজি খাবে। তো শাকসবজি যারা খায় এদের আবার 2টা ভাগ আছে। একটা ভাগ হচ্ছে যারা বিদেশে, এরা বাস্তবেই শাকসবজি খায়, এরা মাছ, মাংস, গরু এগুলো খায় না, কোনো প্রাণী হত্যা ওরা করে না, ওরা শাকসবজি খায়। আর একটা হচ্ছে বাঙালি ভেজিটেরিয়ান। বাঙালি ভেজিটেরিয়ান হচ্ছে এরা শুধু কুরবানির আগে মুখ খুলবে, কুরবানির আগে বলবে যে পশু হত্যা করা মহা অন্যায়, নির্বিচারে বাংলাদেশে কোটি কোটি পশু হত্যা করা হচ্ছে, এটা পশু হত্যা করা যাবে না। আপনাদের মনে থাকতে পারে যে আজ থেকে বছর 3-4 আগে বাংলাদেশের একজন বিখ্যাত খেলোয়াড় মুশফিকুর রহিম, উনি